আসসালামু আলাইকুম। এই 2 দিন যে পরিমাণ গরম আর হচ্ছে গিয়া রোদ, মানে কবুতরকে স্যালাইন খাওয়াইতে হবে। ওর স্যালাইন আমি এখন ওদেরকে ওর স্যালাইন খাইতে দিব, কারণ হচ্ছে অনেক বেশি গরম পড়তেছে। যে পরিমাণ রোদ, আমাদেরই দরকার আসলে স্যালাইন খাওয়া, প্লাস সাথে সাথে ওদেরকেও খাওয়ানো দরকার। তো আমি আজকে ওদেরকে ওর স্যালাইনটা খাওয়াবো। যেটা স্যালাইন না খেলে আসলে কবুতরেরও যে পরিমাণ গরম, আমাদের অবস্থায় খারাপ হয়ে যেতেছে, কবুতর তো আরো বেশি। তো ওদের আসলে যত্ন নেওয়া উচিত। আমি অনেক বেশি গরম আর রোদ থাকার কারণে কবুতরের অবস্থা খুব খারাপ হয়ে আছে আসলে। কবুতরকে পুরোপুরি স্যালাইন দিয়ে দিয়েছি আমি, শেষ পুরো একটা স্যালাইন আমি দিয়ে দিচ্ছি এদেরকে। তো এখন আমি এটা একটু মিক্স করব, মিক্স করার পরে ওদেরকে খাইতে দিব। আমার কবুতর আছে একবারে, কার কত ঢুকছে এখন দিব দূরে নেই। একজন কবুতর কিন্তু একজনের খুব আরেকজনকে সহ্য করতে পারে না। যে আমি স্যালাইন দিয়ে দিছি ওদেরকে, তো এখন দেখি ওরা কি করে। অলরেডি কিন্তু একটা এসে খাওয়া শুরু করছে। ওরা সবগুলাই কিন্তু পানি পিপাসা লাগছে, সবগুলাই হচ্ছে পানি দেওয়া হয় নাই। গতকাল রাতে আমি আসি যখন, তখন প্রায় 1টা বাজে এসে দিয়ে যায়। সারাদিন পরে এখন আসছি, যেই গরম আমার নিজেরই ঘামে গেছে ঘরের ভিতরে। এখন ওদেরকে আসলে একটু যত্ন নেওয়া উচিত, যেহেতু গরম। শীতের সময় যেরকম যত্ন নেওয়া উচিত, গরমের সময় কিছু নিয়ম কানুন আছে, যদিও আমি জানি না সব কিছু। স্যালাইনটা খাওয়ার পরে, স্যালাইনের পানিটা খাওয়ার পরে আমি আশা করবো যে ওরা কিছুটা ক্লান্তি দূর হবে, কারণ আমি মাঝে মাঝে ওদেরকে স্যালাইন খাওয়াই। স্যালাইন খাওয়ার কারণে কবুতর সুস্থ থাকে। আসলে আমাদের শরীর থেকে যে পরিমাণ ঘাম বাইরিতেছে, ওদেরও তো অবস্থা খারাপ। ওদের অনেক বেশি পানি পিপাসা পাইছে। আমি যদিও তো কিছু জানি না, আপনারাও চেষ্টা করবেন কবুতরকে পানি খাওয়ানোর, স্যালাইন খাওয়াইতে, যেহেতু অনেক বেশি গরম পড়তেছে এই 4-5 দিন। গরমের কোনো জবাব নাই, মানে শীতও যেমন পড়ে তেমন গরমও অতিরিক্ত পড়তেছে। বিশেষ করে এই 3-4 দিন অনেক বেশি পড়তেছে গরম।